আজকের পর্বে রথযাত্রার এই পুণ্যলগ্নে আপনাদের নিয়ে যাব কলকাতার অন্যতম প্রাচীন জগন্নাথ মন্দিরে, যেখানে জগন্নাথ দেব একাকী বিরাজিত। উত্তর কলকাতার সিমলা অঞ্চলের 91A সিমলা স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি স্থানীয়দের কাছে জগন্নাথ বাড়ি বলেই বেশি পরিচিত। আঠারো শতকের শেষ ভাগে সিমলা অঞ্চলে মল্লিক, দে, জানা, ধর এইসব পদবীর মানুষেরা বসতি স্থাপন করেন। এইসব মানুষদের সঙ্গে উড়িষ্যা, বিশেষত পুরীর মানুষদের ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়েছিল। সেই সূত্রেই সেই সময় এখানকার মানুষের গৃহদেবতা হিসেবে আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের। বারোশো 92 বঙ্গাব্দের 8ই অঘ্রাণ শ্রীমতী মনমোহিনী দাসী এখানে মন্দির প্রতিষ্ঠা করে শ্রী জগন্নাথের দারু বিগ্রহ স্থাপন করেন ও নিত্য পুজো শুরু করেন। মন্দিরটি পূর্বমুখী, অলিন্দযুক্ত, সমতল ছাদ বিশিষ্ট ও দালান রীতিতে নির্মিত। এই স্থাপত্যের ভার বহন করে চলেছে মোট 8টা স্তম্ভ। ঠাকুর দালানে প্রাচীনতার ছাপ সুস্পষ্ট। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে জগন্নাথ দেব একাকী বিরাজিত। গর্ভগৃহে কাঠের সিংহাসনে তার অধিষ্ঠান। জগন্নাথ দেবের সঙ্গে রয়েছেন গোপাল, কালাচাঁদ, রাধা গোবিন্দের বিগ্রহ। সকল বিগ্রহই এখানে নিত্য পূজিত। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা সাড়ম্বরে পালিত হয়। যদিও রথযাত্রায় রথে করে প্রদক্ষিণ করানো হয় না, তবুও রথযাত্রায় অনেক ভক্ত সমাগম ঘটে এবং সৌভাগ্যবশত আমিও রথযাত্রার দিনই এই মন্দিরে গিয়েছিলাম, যার ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে খুব সহজেই আসা যায় এই মন্দিরে। আবার শ্যামবাজার বা কলেজ স্ট্রিটগামী যে কোনো বাসে বিবেকানন্দ রোড স্টপেজে নেমেও হেঁটে আসা যায় সিমলা স্ট্রিটের এই জগন্নাথ মন্দিরে।